হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে শান্তনু ক্যারেক্টারের অসাধারণ 10টি টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়ে দিব। তোমরা কিন্তু অনেকে শান্তনু ক্যারেক্টার টিপস করতে পারো না, সবকিছু ঠিক মতো করার পরেও ক্যারেক্টার ক্লিক করলে কাজ করে না, ক্যান নট বি টেলিপোর্টেড লেখা ওঠে। তো কেন লেখা ওঠে একটু পরে সেটা জানতে পারবা। কিন্তু এরকম ট্রিক্স আমরা করলে খুব সহজে কিন্তু টেলিপোর্ট কাজ করে, যে কোনো দেয়ালের মধ্যে বা যে কোনো কন্টেনারের মধ্যে ঢুকে যায়। দেখতেই পাচ্ছ, টেলিপোর্ট করার সাথে সাথে খুব সহজে যে কোনো দেয়ালের মধ্যে ঢুকে গেলাম, এই কন্টেনারের মধ্যে ঢুকে গেলাম। আসলে তোমাদের এই চিজটা কেন কাজ করে না এখন বলে দিচ্ছি। এরকম লবিতে থাকা অবস্থায় তোমরা ক্যারেক্টার চালু করো না, এরকম দাঁড়ায় থাকো। যখন এরকম 3-4 সেকেন্ড লেখা ওঠে তখন ক্যারেক্টার চালু করে রাখতে হয়, মানে শান্তনু ক্যারেক্টার চালু করে রাখতে হয়। তো কিভাবে চালু করে রাখবো চলো এখন দেখিয়ে দিই। যখন এরকম ওয়েটিং লবিতে 4-5 সেকেন্ড লেখা উঠবে তখন তুমি শান্তনু ক্যারেক্টার একবার চালু করে রাখবা আমার মতো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু শান্তনু ক্যারেক্টার চালু করে রাখছি। তোমরা এভাবে শান্তনু ক্যারেক্টার চালু করে রাখবা, এরকম চালু করে রাখলে টিক্স করতে পারবা। আর এরকম চালু করে না রাখলে টিক্স করতে পারবা না। তো অবশ্যই তোমার লবিতে ক্যারেক্টার রেখে আসবা। তো এখন তোমাদের শান্তনু ক্যারেক্টার একটা টিক্স দেখিয়ে দিও অবজারভেটরিতে। এই লোকেশনে চলে আসবা, উপর থেকে সোল্ডার কিনে আনবা তোমার টিমমেটগুলো মারা গেলে। তো এখানে শান্তনু ক্যারেক্টার সেট করার পর ঠিক মতো একটা গ্লোয়াল সেট করবা, ঠিক মতো একটা গ্লোয়াল সেট করলেই হবে। এখন তোমাকে রেঞ্জের বাইরে যেতে হবে না, এখানে থাকা অবস্থায় ক্যারেক্টার ক্লিক করলে ভিতরে ঢুকে যাবা। এখন ডিসপ্লে ডান থেকে ঘুরাই নিবা, তাই তুমি খুব সহজে ভিতরে আসতে পারবা। জয়স্টিক ধরে টানলে খুব সহজে নিচে চলে আসতে পারবা। এখন তুমি খুব সহজে এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা, তোমার টিমমেটগুলো মারা গেলে উপর থেকে সোল্ডার কিনে আনবা। চাইলে খুব সহজে কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারবা, এদিক দিয়ে আগালে খুব সহজে বের হতে পারবা। তো এই প্রথম দৃশ্যটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর কমেন্ট করতে পারো। এখন তোমাদের এই লোকেশনে একটা টিক্স দেখিয়ে দিই, ব্রিজের এখানে। এই ব্রিজটা কোথায় আছে তোমরা কিন্তু সবাই জানো। তো প্রথমত এই কোনো এসে শান্তনু ক্যারেক্টার চালু করবা, আমি যেভাবে চালু করলাম। এখন তুমি একটা গুলো ঠিক মতো সেট করবা, ঠিক মতো দুইটা গুলো সেট করলে হবে। তো একটা গুলো সেট করবা, একটা গুলো থাকলে একটা সেট করবা। এখন তুমি এখানে থাকা অবস্থায় ক্যারেক্টার ক্লিক করলে খুব সহজে এই ব্রিজের মধ্যে ঢুকে যাবা। এখন ডিসপ্লে বাম থেকে ঘুরায় জয়স্টিক ধরে টানবা, তাই তুমি খুব সহজে এই ব্রিজের মধ্যে আসতে পারবা। এই ব্রিজের মধ্যে ঢোকার ট্রিক্স কিন্তু ওই পাশ থেকেও করা যায়, আবার এই পাশ থেকেও করতে পারবা। এখানে আসার পর তুমি খুব সহজে র্যাঙ্ক পুশ করতে পারবা, এখান থেকে কিল করতে পারবা। এরকম মাথা বের করে ফাইট করবা, বসে থাকা অবস্থায় কিন্তু ফাইট করবা না। বসে থাকা অবস্থায় কিন্তু এম আসবে কিন্তু মারবা না, অবশ্যই তুমি মাথা বের করে মারবা, তাহলে সমস্যা হবে না। বসে থাকা অবস্থায় মারলে কিন্তু তোমাকে এলিমিনেট করে দিবে, তো অবশ্যই মাথা বের করে মারবা। এখন তোমাদের এই লোকেশনে একটা ট্রিক্স দেখিয়ে দিই। পছন্দকে নেওয়ার পর তোমার টিমমেটগুলো মারা গেলে সামনে ভেন্ডিং মেশিন থেকে স্লোডার কিনে আনবা। এখন তুমি এইখানে এসে শান্তনু ক্যারেক্টার চালু করবা। শান্তনু ক্যারেক্টার চালু করার পর ঠিক মতো একটা গ্লোয়াল সেট করবা, ঠিক মতো একটা গ্লোয়াল সেট করলেই হবে। এখন তুমি ক্যারেক্টার ক্লিক করলে খুব সহজে যে কোনো এক পাশের বক্সে ঢুকে যাবা। এখন তুমি খুব সহজে এখানে বসে রিভাইভ করতে পারবা তোমার টিমমেটদেরকে, পাশালে এখানে বসে র্যাঙ্কও পুশ করতে পারবা। এই চেষ্টা কিন্তু তোমার সিএস র্যাঙ্কে করতে পারবা। সিএস র্যাঙ্ক কিন্তু এরকম যে কোনো গ্লোয়াল দিয়ে করতে পারবা না, গিল্ডের থেকে কেনা যায় ওই গ্লোয়াল দিয়ে করতে পারবা, অন্য গ্লোয়াল দিয়ে কিন্তু করতে পারবা না। হালকা হালকা যদি ক্যারেক্টার দেখা যায় তাহলে তুমি নিজদিক করে ঘুষাবা, তাহলে কিন্তু পুরো হাইডেও থাকতে পারবা, তাহলে আর এনিমি মারতেই পারবে না। আর এখান থেকে ফাইট করতে হলে অবশ্যই কিন্তু এরকম দাঁড়ায় ফাইট করবা, মাথা বের করে ফাইট করবা, তাহলে কোনো সমস্যা হবে না। একদম বসে থাকা অবস্থায় কিন্তু ফায়ার করবাই না, এনিমিকে মারবাই না। এখান থেকে নর্মালি বের হতে পারবা না, বের হতে চাইলে তুমি গেমটা মিনিমাইজ করতে হবে। সামনের দিকে রান করে গেমটা মিনিমাইজ করে দিবা, মিনিমাইজ করে গেমে ব্যাক করে দেখতে পারবা, খুব সহজে বের হয়ে আসতে পারবা। তো অবশ্যই ট্রাই করবা। এখন তোমাদের এই লঞ্চ প্যাডের একটা টিক্স দেখিয়ে দিই। এই চিজটা কিন্তু অনেক আগে দেখিয়েছিলাম অনেকবারই, তো আবার দেখাচ্ছি। এই লঞ্চ প্যাডে উঠে লঞ্চ প্যাড গেমটা আমি যেভাবে রাখছি একদম এই গাছের মাছ বরাবর রাখবা। এখন লঞ্চ প্যাডটা ইউজ করে দেখতে পারবা, তুমি সামনে এই পোস্টারের উপর চলে যাবা, এই কাতল স্টের পোস্টারের উপর যাবো, তুমি এখান থেকে পুরো সাইড কভার করতে পারবা, বৃহস্পতির সাইডে কভার করতে পারবা, আবার কাতল স্টের সাইডে কভার করতে পারবা। এখান থেকে ফাইট করলে কিন্তু এনিমি বুঝবেই না, খুব সহজে এখান থেকে ফাইট করবা। সাইলেন্সার গাইডটা ইউজ করলে কিন্তু আরো সুবিধা পাবা। দেখতেই পাচ্ছ ঘরের উপরে একটা এনিমিকে মারলাম, এনিমি শুয়ে পড়বে, এনিমি বুঝতেই পারলো না, এত কষ্ট করে শুয়ে পড়লো তাও মেরে দিলাম, মানে এনিমি টেরি পায় না যে আমি কই থেকে মারছি। তো এইভাবে তোমরা খুব সহজে টিক্স করে অনেকগুলো কিল করতে পারবা। এই উপর থেকে কিন্তু এনিমি দেখে ফেলবে, তো গোলাল দিয়ে সেভ হতে পারবা তখন। আর শান্তনু ক্যারেক্টার থাকলে খুব সহজে কিন্তু এখান থেকে বের হতে পারবা, মানে কোনো প্রকার ড্যামেজ ছাড়া নিচে যেতে পারবা। তো অবশ্যই কি ট্রাই করে দেখবা। এই টিক্সটা কিন্তু আমি অনেকবার দেখেছিলাম, তো আবার দেখালাম, তো ট্রাই করে দেখ, অনেক সুন্দর একটা টিক্স। এখন তোমাদের হাঙ্গারে একটা টিক্স দেখিয়ে দিই। হাঙ্গারে ভাঙা কার এখানে চলে আসবা। এখন জয়স্টিক ধরে এদিক ওদিক নাড়াচাড়া করে দেখতে পারবা, খুব সহজেই ভিতরে ঢুকে যাবা। এখন এখানে বসে পড়লে তুমি পুরো হাইড হয়ে থাকতে পারবা, কোনো এনিমি দেখতে পারবে না, খুব সহজে এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা। যদি দেখো তোমার টিমমেটগুলো সকলে মারা গেছে, তুমি একা বেঁচে আছো, তোমার মাইনাস বসাতে হবে, তখন তুমি এই টিক্সটা করে এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা। এখান থেকে মাথা বের করে ফাইটও করতে পারবা। তো খুব সহজ একটা টিক্স, অবশ্যই ট্রাই করে দেখবা। এখন তোমাদের হাঙ্গারে আরো একটা টিক্স দেখিয়ে দিই সোলোডিয়ারের। প্রথমত এই ভেন্ডিং মেশিন থেকে সোলোডিয়ার কিনে আনবা। এখন তুমি সামনের দিকে চলে যাবা, এই কন্টেনারে এখানে আসার পর একটা সাদা জায়গায় দেখতে পারবা, এখানে শুয়ে পড়বা। এখন গেমটা মিনিমাইজ করে গেমে ব্যাক করে দেখতে পারবা, হাফ আন্ডারগ্রাউন্ড হয়ে যাবা। এখন তুমি খুব সহজে এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা, মানে শুয়ে শুয়ে র্যাঙ্ক পুশ করতে পারবা। সোলোডিয়ার কিনে আনলে খুব সহজে রিভাইভ করতে পারবা। এই চিজটা কিন্তু কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল, তখন অরিয়ন গাইডটা ইউজ করে খুব সহজে বারমুদা অ্যাপের নিচে যাওয়া যেত, মানে কোনো প্রকার নেট অফ ছাড়া। তো খুব ভাইরাল হয়েছিল, তোমরা কিন্তু সবাই জানো। তো এখানে আসার পর তুমি কিন্তু শুয়ে শুয়ে ফাইটও করতে পারবা।
এরকম ফাঁকা জায়গায় পর এনিমি আসছে তুমি খুব সহজে মারতে পারবা, কোনো প্রকার সমস্যা হবে না, ইলিমিনেটও করবে না, কিল করতে পারবা। তো অবশ্যই গিয়ে ট্রাই করে দেখবা, বসার কারণে ক্লিক করলে খুব সহজে উপরে আসতে পারবা। তো এই চিজটা তোমরা অবশ্যই গিয়ে ট্রাই করে দেখবা। এখন হাঙ্গারে আরো একটা চিজ দেখে দিই, হাঙ্গারের এই চিজটা করে তোমরা কিন্তু সোলজারের চিজ করতে পারবা। প্রথমত ভেন্ডিং মেশিন থেকে সোলজার কিনে আনবা, এখন তুমি কন্টেনার এই পাশে চলে আসবা। এখন আমি যেখানে শান্তনুকাটা চালু করলাম এখানে চালু করবা। এখন ঠিক মতো একটা গুলো সেট করবা, ঠিক মতো একটা গুলো সেট করলেই হবে। আর শান্তনুকাটা কিভাবে কাজ করে সেটা কিন্তু ভিডিও প্রথমেই বলে দিছি। এখন ক্যারেক্টার ক্লিক করলে খুব সহজে ভিতরে আসতে পারবা। এখন সোলজার কিনে আনলে খুব সহজে কিন্তু এখানে বসে রিহাব করতে পারবা। এখানে কিন্তু তোমরা ফার্স্ট বানানোর টিক্স করতে পারবা। এই সামনে ফাঁকা জায়গায় কিছু লুট রেখে আসবে, এখন কোনো এনিমি লুট করতে আসলে তুমি খুব সহজে গ্লোয়াল দিয়ে আটকাই দিবা। এখন তুমি শান্তনুকাটা এখানে রেখে দিয়ে ভিতরে ঢুকবা, ভিতরে ঢুকে এনিমিকে খুব সহজে মারতে পারবা। এরকম ফাঁদ বানানোর টিক্স কিন্তু আমি ফ্যাক্টরিতে দেখাইছিলাম, তো আবার দেখালাম। মানে এরকম কন্টেনার যে জায়গায় আছে সবখানে এরকম ফাঁদ বানানোর টিক্স করতে পারবা। তো অবশ্যই ট্রাই করবা। এখন তোমাদের হাঙ্গার আরো একটা টিক্স দেখে দিই, গোলাল এবং শান্তনুকাটা ইউজ করে আমরা এই ব্রিজের মধ্যে ঢুকতে পারবো কিনা চলো দেখি। তো এই কোনায় শান্তনুকাটা চলো করবো, ঠিক মতো আরো একটা গোলাল সেট করবা। এখন তুমি ক্যারেক্টার ক্লিক করলে খুব সহজেই ভিতরে ঢুকে যাবে। এখন ডিসপ্লে ডান দিকে ঘুরায় জার্সি ধরে আনবা, তাই খুব সহজেই ব্রিজের মধ্যে আসতে পারবা। অনেক সময় কিন্তু এই ব্রিজের দিকে সেজন পড়ে, তখন তোমরা এই চেষ্টা করবা, এই চেষ্টা করে খুব সহজে টপ 2 টপ 3 করতে পারবা। এই ভিতরে ঢুকে তোমরা শুধুমাত্র পুশ করতে পারবা, এখান থেকে কিন্তু ফাইট করতে পারবা না। এখানে ভিতরে থাকা অবস্থায় ফাইট করলে কিন্তু ইলিমিনেট করে দিবে। ফাইট করতে চাইলে এখানে শান্তনুটা রেখে দিয়ে বাইরে গিয়ে ফাইট করবা, তাহলে সমস্যা হবে না। একদম ভিতরে থাকা অবস্থায় ফাইট করলে কিন্তু ইলিমিনেট করে দিবে। আর তোমরা চাইলে খুব সহজে কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারবা। তো অবশ্যই দিকে সেজন পড়লে তখন তোমরা এটি ট্রাই করে দেখবা। আরো একটা নতুন টিক্স তোমাদের দেখিয়ে দিই, এই ঘরের জানালার দিকে রান করে কোনায় যাওয়ার পর জাম্প করবা, তাই তুমি খুব সহজে এখানে আটকে যাবা। এরকম আটকে যাওয়ার টিক্স কিন্তু আমি আগেও একবার দেখেছিলাম, মানে অনেক আগে একবার দেখেছিলাম। তো কোথায় টিক্স দেখিয়েছিলাম যারা জানো কমেন্ট করে বলতে পারো। আর এখানে আসার পর তোমরা কিন্তু একবার নাও করতে পারো, এই টিক্সটা 2-3 বার ট্রাই করবা, তাহলে খুব সহজে করতে পারবা। আর এখানে আটকে যাওয়ার পর নর্মালি কিন্তু বের হতে পারবা না, জাস্টিক ধরে টানলে বের হতে পারবা না। তুমি গেমটা মিনিমাইজ করে দিবা, মিনিমাইজ করে দেখতে পারবা, খুব সহজে এখান থেকে বের হয়ে আসতে পারবা। তো ট্রাই করে দেখো। আজকের ভিডিও সর্বশেষ চিকিৎসা লাগছে বিনাশক্ত এই টাওয়ার। এখানে প্রথমত এই কোনায় চলে আসবো, আমি যেখানে আসতেছি এখানে শান্তনুটা চালু করে ঠিক মতো একটা টেবিল সেট করবা। এখন তুমি গাড়িটা ক্লিক করলে খুব সহজেই ভিতরে ঢুকে যাবা। এই চেষ্টা কিন্তু অনেক আগে আমি একবার দেখেছিলাম, তো আবার দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ভিতরে চলে আসলাম। এখন ডিসপ্লে বাম দিকে ঘুরায় জয়স্টিক ধরে টানলে খুব সহজে কিন্তু এই ঘরের মধ্যে চলে আসবো। এখন তুমি খুব সহজে এখানে পুরো হাইট হয়ে থাকতে পারবা, বাইরে কোনো এনিমি তোমাকে দেখতে পারবে না। এখানে পুরো কিনে আনলে তুমি কিন্তু এনিমির ফাঁদও বানাতে পারবা। ওই স্কোর ম্যাচে কিন্তু পিছন দিকে রিভাইভ অপশন থাকে, অনেক এনিমি আসে এখানে। তখন তুমি শান্তনুটার ভিতরে রেখে গিয়ে বাইরে গিয়ে ফাইট করবা, ভিতরে থাকা অবস্থা কিন্তু ফাইট করবা না। অথবা তুমি এরকম মাথা বের করে ফাইট করবা, তাহলে সমস্যা হবে না। তো ট্রাই করে দেখো। তো এরকম টিপস অ্যান্ড ট্রিক্সে অনেকগুলো ভিডিও দেখতে চাইলে এই নিচে বাম পাশে এবং ডান পাশে ভিডিওগুলো দেখতে পারো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বলবা। দেখা হয় পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।